বাচ্চাদের টিফিন নিয়ে প্রত্যেকটা মায়েরই একটা চিন্তা থাকে যে তাদেরকে প্রতিদিন নতুনত্ব কি দেওয়া যায় যেটা খেতেও ভালো হবে আর তার পাশাপাশি দেখতেও ভালো হতে হবে। তাই আজকে আমি তোমাদের জন্য সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম পনির চিজ কর্ন টোস্ট। এটা তাড়াতাড়ি যেমন তৈরি হয়ে যায় তেমনি খেতেও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রাম মতো পনিরকে এরকম ছোট ছোট কিউবের মতন টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পনিরের মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ অরিগ্যানো। এবার আমাদের এই সমস্ত কিছুকে পনিরটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে সমস্ত পনিরগুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের এই পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর দু সাইড গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের পনিরগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। পনিরগুলো সব তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুচনো রসুন। রসুন দেওয়ার পর হালকা হাতে আমাদের 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের এরকম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দেব একটা অর্ধেকটা ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম, আর হাফ কাপ পরিমাণ বয়েলড সুইট কর্ন। এবার আমাদের এই সমস্ত ভেজিটেবলসগুলোকে হালকা হাতে 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ অরিগ্যানো আর হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার আমাদের এই সমস্ত ভেজিটেবলসগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। যতক্ষণ ভেজিটেবলসগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ দুধ। এই দুধটা আমার আগের থেকে জাল দিয়ে রাখা ছিল। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর এই কর্নফ্লাওয়ার আর দুধটাকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে এই মিক্সচারটাকে আমি ওই ভেজিটেবলসের মধ্যে দিয়ে দেব। আর আমি ওর মধ্যে একটা প্রসেস চিজ কিউবকে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। এতে কিন্তু এর টেস্টটা আরো ভালো আসবে। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব যতক্ষণ না এটার একটা থিক কনসিস্টেন্সি চলে আসছে। তোমরা দেখো আমাদের ভেজিটেবল মিক্সচারের এরকম একটা থিক কনসিস্টেন্সি চলে এসেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির 4 ধারটা আমাদের ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। পাউরুটির 4 ধার কাটা হয়ে গেলে এবার আমি এই পাউরুটিটাকে মাঝখান থেকে এইভাবে 2 ভাগে ভাগ করে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পাউরুটিগুলোকেও কেটে নেব। এবার প্রথমে একটা পাউরুটির টুকরো নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ ওই ভেজিটেবল মিক্সচারটাকে এইভাবে স্প্রেড করে দিতে হবে। ভালো মতো পাউরুটির 4 ধারে স্প্রেড করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা প্রসেস চিজ। তারপর এর উপর আমাদের ভেজে রাখা পনির কিউবগুলোকে এইভাবে সাজিয়ে দিতে হবে। আমাদের কিন্তু একটা পাউরুটি স্লাইস টোস্ট হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও করে নেব। তারপর অন্যদিকে টোস্ট করবার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বা তাওয়া গরম বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি এক এক করে বানিয়ে রাখা পাউরুটির স্লাইসগুলোকে দিয়ে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, যতক্ষণ না উপরের চিজগুলো মেল্ট হচ্ছে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিজগুলো মোটামুটি মেল্ট হয়ে গেছে। ব্যাস, তাহলেই আমাদের তৈরি হয়ে গেল পনির চিজ কর্ন টোস্ট।
কি একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি শিখিয়ে দিলাম তো, তাহলে আর দেরি না করে বাচ্চা থেকে বড় সকলের টিফিনেই তোমরা এটা ইজিলি বানিয়ে দিতে পারবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।